মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী আর আমাদের প্রিয় স্যার ডক্টর আসিফ নজরুল, আপনাদের ল এন্ড অর্ডার কোথায় গেল? কোথায় সেই শৃঙ্খলা? নাকি আওয়ামী তাল লীগ প্রেম সেটা হারিয়ে গেছে? গত 10-12 দিনের ঘটনা আপনারা দেখেছেন। জনগণ ক্ষিপ্ত, জনগণের রোষ চরমে পৌঁছালে তখন বুলডোজার কিন্তু যে কোনো দিকে ঘুরে যেতে পারে। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার অন্য সব কাজ বন্ধ করে আগে জনগণের নিরাপত্তা নিশ্চিত করুন। নাগরিক বাঁচলে দেশ বাঁচবে, নাইলে সবই বৃথা। অথর্ব উপদেষ্টা জাহাঙ্গীর বললেন, আওয়ামী দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ঠিক যেমন 2013 সালে মহিউদ্দিন খান আলমগীর বলেছেন বিএনপির নেতাকর্মীদের নাড়াচাড়া করার কারণে রানা প্লাজা ধসে পড়েছে। উপরের দুটো ঘটনাই ভিন্ন, কিন্তু দায় চাপানো ধারণটাকে খেয়াল করছেন? আশ্চর্যজনকভাবে মিল আছে। এটাই হলো আওয়ামী রাজনীতির বিশেষত্ব, ক্ষমতায় থাকলে দোষ অন্যের গাড়ে চাপানো। ভাই, আওয়ামী দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। তাহলে আপনার কাজ কি? আপনাকে কি আঙ্গুল চষার জন্য চেয়ারে বসানো হয়েছে? একটা দেশে যদি দিনে রাতে মানুষের জানমালের নিরাপত্তা না থাকে, যদি প্রশাসন শুধু মেরুদণ্ডহীন মূর্তির মতো দাঁড়িয়ে থাকে, ওই দেশে জাহাঙ্গীর আলমের মতো অথর্ব লোক দিয়ে কি হবে? আপনি ওই দেশ ঠিকভাবে চালান, আর না হলে স্বীকার করেন বাবা আমি আর পারতেছি না। প্রতিদিন মা বোনের ইজ্জত হানির খবর শুনতে আর ভালো লাগে না। আওয়ামী লীগের উন্নয়নের বলির মতো আপনাদের সংস্কারের বলি, প্রধান উপদেষ্টার মিষ্টি মিষ্টি কথা টিভি শো দেখে আর কতদিন কাটবে? জাহাঙ্গীর আলমও একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, আর হিরো আলমও একজন নায়ক। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটানোর পেছনে কলকাঠিনারা আরেক নাটের গুরু আছে। এই নাটের গুরু হচ্ছে সাবেক আইজি খোদাবক চৌধুরী। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রী পদমর্যাদায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব আছে খোদাবক চৌধুরী। জানেন এই খোদাবক চৌধুরী কে? আসুন জেনে নেই এই খোদাবক চৌধুরী কে। আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যার পর ওসি প্রদীপ একজনের সাথে ফোন আলাপ করেছিল। নিহত সিনহার বিরুদ্ধে মামলা দেওয়ার পরামর্শ নিয়েছিল। সেই অবসরপ্রাপ্ত এসপি আল্লাহ বক চৌধুরীর বড় ভাই হলেন এই সাবেক আইজি খোদাবক চৌধুরী, যিনি সারা দেশের সন্ত্রাসী কিশোর গ্যাংগুলোর বিরুদ্ধে পুলিশকে নিষ্ক্রিয় করে রাখার পেছনে একনিষ্ঠভাবে কাজ করছে। আপনাদের কি গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের কথা মনে আছে? আমাদের কথা স্পষ্ট, যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। তার সাথে মিশে আছে বিএনপির মতো মেরুদণ্ডহীন কিছু দলের নেতা খেতা, যারা আগের ঈদের পরে আন্দোলন ডাক দিত আর এখন সকাল বিকাল নির্বাচন করে। তাই এখন সবাই মিলেমিশে চাচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে, যাতে অন্তর্বর্তী সরকার দ্রুত একটা নির্বাচন দিয়ে সরে যায় আর সবাই মিলেমিশে আবার চাঁদাবাজি লুটতরাজ করতে পারে প্রকাশ্যে। তারই প্রতিফলন এখন দেশের আনাচে কানাচে। জনগণের ধৈর্য পরীক্ষা চেষ্টা করবেন না। যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায় তখন টেবিল উল্টে যেতে সময় লাগে না। কাজ করেন, না হলে ছেড়ে দেন। জনগণের আর সহ্য হয় না।